ভবানীপুরকে এবার ভোটের ভরকেন্দ্র বলা হচ্ছে। অমিত শাহ তিনি শুভেন্দু অধিকারীর নমিনেশনের সময় এসেছিলেন এবং বলেছেন ভবানীপুর পথ দেখাবে, ভবানীপুর জিতলেই তাহলে বাংলা জেতা হয়ে যাবে। কিন্তু এই সব হিসেব নিকেশ এদিক ওদিক হয়ে যেতে পারে অনেকগুলো ফ্যাক্টরে। তার মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। বিচারাধীন যত নাম ছিল ভবানীপুরে তার মধ্যে থেকে প্রায় 4000 নাম বাদ। একই রকম হিসেব এদিক ওদিক হয়ে যেতে পারে নন্দীগ্রামের ক্ষেত্রেও। তো ভবানীপুর দিয়ে শুরু করা যাক। ভবানীপুর এবারের ভোটের ভরকেন্দ্র বলা হচ্ছে। সেই ভবানীপুরে কতজন বিচারাধীন ছিলেন এবং তার মধ্যে থেকে কত নাম বাদ? সোমরাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবে সোমরাজ? দেখো, অবশ্যই এবারে রাজ্যের বিধানসভা ভোটের অন্যতম চর্চার জায়গা ভবানীপুর, এবং সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে মোট নাম বাদ গেল এখনো পর্যন্ত 51,022 জনের নাম বাদ গেল। 51,022 এখনো পর্যন্ত। কেন বলছি তার কারণ এরপর ফর্ম 6, ফর্ম 7 এবং ফর্ম 8 এই 3টি ফর্মের মাধ্যমে যাদের নাম বাদ যাবে বা যাদের নাম যুক্ত হবে সেই সংখ্যাটাও যুক্ত হবে। আজ রাতের মধ্যে আরও 142টি বিধানসভা কেন্দ্রের তালিকা ফ্রিজ হবে এবং তারপরেই সেই তালিকা পুরোপুরিভাবে চূড়ান্ত হয়ে যাবে। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে ভবানীপুর বিধানসভা থেকে 51,022 জনের নাম এখনো পর্যন্ত ডিলিটেড হলো। তার মধ্যে ভবানীপুর বিধানসভার যে বিচারাধীন, সেখানে বিচারাধীন থাকায় তালিকায় থাকা নাম বাদ গেছে 3,893 জনের নাম, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল ভবানীপুর বিধানসভা থেকে 14,000-এরও বেশি। তার মধ্যে ভবানীপুর বিধানসভা থেকে আন্ডার অ্যাডজুডিকেশন প্রক্রিয়ায় বাদ গেল 3,893 জনের নাম। পাশাপাশি ভবানীপুরে এর আগে যখন আমরা দেখেছিলাম এসআইআরের খসড়া তালিকা প্রকাশ হয়েছিল এবং তারপরে গত 28শে ফেব্রুয়ারি যখন এসআইআরের ভোটার তালিকা প্রকাশ হলো, এই দুটি সংখ্যা এবং তার সঙ্গে বিচারাধীন ভোটার তালিকায় যত সংখ্যক নাম ডিলিটেড হলো, সব মিলিয়ে সংখ্যাটা এখনো পর্যন্ত দাঁড়ালো 51,022 জনের নাম, যাদের নাম বাদ পড়লো ভোটার তালিকা থেকে। ভবানীপুর বিধানসভায় 51,000 নাম বাদ ভোটার তালিকা থেকে ভবানীপুর। এবং সোমরাজ, যদি নন্দীগ্রামের কথা বলা যায়, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন। নরেন্দ্র মোদী এসে আজ বলেছিলেন 2021-এ নন্দীগ্রামে যা হয়েছে এবার ভবানীপুরে তাই হবে, দাবি করেছেন তিনি। তো নন্দীগ্রামের প্রসঙ্গ যদি আসে, নন্দীগ্রামে কত নাম বাদ? দেখো, নন্দীগ্রাম বিধানসভায় এখনো পর্যন্ত মোট নাম বাদ পড়ল 14,457 জনের। 14,457 জনের নাম এখনো পর্যন্ত নন্দীগ্রাম বিধানসভা থেকে বাদ পড়ল, যার মধ্যে নন্দীগ্রামে অ্যাডজুডিকেশনের প্রক্রিয়ায় দেখা গেল 3,461 জনের নাম বাদ পড়েছে। নন্দীগ্রামে অ্যাডজুডিকেশনে 3,461 জনের নাম পড়েছে। অ্যাডজুডিকেশনে ছিল মোট 10,016 জনের নাম। এবং এর আগে এসআইআরের যে খসড়া তালিকা প্রকাশ হয়েছিল এবং তারপরে যে এসআইআরের ভোটার তালিকা গত 28শে ফেব্রুয়ারি প্রকাশ হলো, এই দুটিকে এবং বিচারাধীন যে নিষ্পত্তি অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, এই 3টি তালিকাকে যোগ করলে দেখা যাচ্ছে 14,457 জনের ভোটারের নাম বাদ পড়ল নন্দীগ্রাম বিধানসভা থেকে। অর্থাৎ একদিকে ভবানীপুর বিধানসভা থেকে নাম বাদ পড়ল 51,022 জনের নাম, আর নন্দীগ্রাম বিধানসভা থেকে নাম বাদ পড়ল 14,457 জনের নাম। সোমরাজ, যেমন একটু আগে বলছিলাম, আমি সোমরাজের সঙ্গে কথা বলতে গিয়েছে, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রচারে এসেছেন তখন প্রচারে এসে সেই শুভেন্দু অধিকারীকে পাশে দাঁড় করিয়ে রেখে তিনি বললেন এবার ভবানীপুরে নন্দীগ্রামের পুনরাবৃত্তি হবে। শুনুন। नंदीग्राम में 5 साल पहले बदलाव की राह दिखाई थी। अब पूरा पश्चिम बंगाल उसी परिवर्तन के रास्ते पर चल पड़ा है। जो कमाल 5 साल पहले नंदीग्राम ने किया था, इस बार वही हाल भवानीपुर में भी होने जा रहा है, पूरे बंगाल में होने जा रहा है। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই যে এত নাম বাদ তার জবাব দেবে মানুষ। আমার ভবানীপুরেও প্রায় প্রথমে বাদ দিয়েছিল 48,000, তারপরে অ্যাডজুডিকেশনে
14,000, মাত্র 2,57,000 ভোটের মধ্যে 60,000 বাদের খাতায়। তাতে কি আছে? চুরি করে জিতেছিল আগের বার, বলছে ভবানীপুরেও জিতবো, বলে ঘেচু জিতবে। তোমাদের দেওয়ার জন্য মানুষ তৈরি আছে।